ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টা বাজবে আর অমনি আপনার ফোনের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব আপনা আপনি বন্ধ হয়ে যাবে। কোনো নোটিফিকেশন আসবে না, স্ক্রলও করা যাবে না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক আজব আর কঠোর নিয়ম নিয়ে আসছে সরকার। তরুণদের সোশ্যাল মিডিয়ার নেশা ছাড়াতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি হচ্ছে এক অভিনব কারফিউ। কিন্তু সত্যিই কি বন্ধ করা যাবে এই আসক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ফাঁকফোকর? এই নিয়মটি চালু হতে যাচ্ছে যুক্তরাজ্যে। সে দেশের সরকার ঘোষণা করেছে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের রাতের ঘুম নিশ্চিত করতে এবং আসক্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপগুলো মাঝরাত থেকে ভোর ৬টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মূল আকর্ষণ বা নেশার কারণ যেমন অটোপ্লে এবং ইনফিনিট স্ক্রল বা টেনে টেনে আনলিমিটেড ভিডিও দেখার অপশনগুলো বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে সরকার। সরকারের দাবি, এর ফলে তরুণদের পড়াশোনায় মনোযোগ বাড়বে, রাতের ঘুম ভালো হবে এবং পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু এখানেই শেষ নয়। এই নিয়মের ভেতর একটা বড় কিন্তু রয়ে গেছে, আর তা হলো ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এই নিষেধাজ্ঞা এড়াতে পারবে। আর এই সুযোগটি নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমাজকর্মীরা বলছেন এই আইন আসলে এক ধরনের আইওয়াশ। সমাজকর্মী অ্যানেল রুম, যার ১৪ বছর বয়সী ছেলে একটি অনলাইন চ্যালেঞ্জে অংশ নিয়ে মারা গিয়েছিল, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ফিচার চাইলেই বন্ধ করে দেওয়া যায় তা আসলে কোনো কাজেরই নয়। এটি ১৭ বছরের একটি কিশোরের সামনে মদের বোতল রেখে কেবল হাত থেকে সামান্য দূরে সরিয়ে রাখার মতো বিষয়। সে চাইলেই হাত বাড়িয়ে তার টেনে নিতে পারবে। এমনকি কনজারভেটিভ পার্টির ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট এই পুরো বিষয়টিকে জগা খিচুড়ি বলে অভিহিত করেছেন। তার মতে, হয় সরকার সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করুক, না হয় ব্যবহারের অনুমতি দিক, কিন্তু এমন কারফিউ কোনো মানে হয় না যা এক ক্লিকেই অমান্য করা যায়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাদের মতে, ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে খুব সহজেই এই বাধা পার পাওয়া যাবে। অথচ সরকার ভিপিএন বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি, সাইবার সুরক্ষার জন্য ভিপিএন দরকার, কিন্তু ভিপিএন এর ফাঁক গলে যদি কিশোর কিশোরীরাই ঠিক রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তবে এই আইনের কার্যকারিতা থাকবে কোথায়? এদিকে ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, বয়স যাচাইয়ের এই দায়িত্ব তাদের উপর না চাপিয়ে মোবাইল ফোন ও ডিভাইস প্রস্তুতকারক কোম্পানিগুলোর উপর দেওয়া উচিত। যেমন অ্যাপল ইতিমধ্যে তাদের সিস্টেমে এই ধরনের বয়স যাচাইয়ের ব্যবস্থা এনেছে। সরকার অবশ্য জানাচ্ছে ২০২৬ সালের শেষ নাগাদ এই প্রস্তাবিত আইনটি পার্লামেন্টে তোলা হবে। ৩০০ জন কিশোর কিশোরীর উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, রাতে সোশ্যাল মিডিয়া বন্ধ রাখলে আসলেই ঘুমের মান ভালো হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই যুগে জোর করে বা এমন ফাঁকফোকর থাকা আইন দিয়ে কি আসলেই তরুণদের সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে রাখা সম্ভব?